ফিরবে না, ফিরবে না, কোনোদিনও ফিরবে না। হ্যাঁ স্যার। রমেশ, একটা কথা কান খুলি শুনে রাখো, এই অ্যাক্সিডেন্টের খবর যেন কারো কাছে না পৌঁছয়। যেখানে যা টাকা লাগে দিয়ে দাও। মোট কথা, এই অ্যাক্সিডেন্টের খবর যেন পুলিশের কাছে না পৌঁছয়। আপনি একদম টেনশন করবেন না স্যার, এদিকটা প্রায় আমি সবটাই ম্যানেজ করে ফেলেছি। হ্যাঁ, ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি। না, ও মুখ খুলবে না, আর যদি খোলেও তাহলে আমরা যা শিখিয়েছি সেটাই বলবে। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। আচ্ছা ঠিক আছে, রাখতিস নাটি, সব মন দিয়ে করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাই ভাবছে অ্যাক্সিডেন্টের পেছনে এদের হাত রয়েছে, তার মানে আমি সন্দেহের তালিকার বাইরে। আপনি দেখুন, আপনি যা শুনলেন না সেরকম কিচ্ছু ঘটেনি। এবার 2 2 4 হয়ে গেল। বিষয়টা আমার কাছে এখন জলের মতো পরিষ্কার। আমি কিন্তু এখন আর মুখ বুজে থাকবো না। আমি সবাইকে জানিয়ে দেবো এই অ্যাক্সিডেন্টের পেছনে আপনারা আছেন। প্লিজ প্লিজ, আপনি যাকে হারিয়েছেন তাকে তো আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু আপনার মনের কষ্টটা যাতে কম হয় তার জন্য এক মিনিট। এটা একটা ব্ল্যাঙ্ক চেক, আপনি আপনার খুশি মতো অ্যামাউন্ট ভরে নেবেন। আপনি টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছেন? না 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 না, একদম তা না, আসলে চুপ, একদম চুপ। এই চেকটা আমি নিলাম, কিন্তু আপনারা আমার যা ক্ষতি করেছেন তার জন্য আমি আপনাদের কোনোদিনও ক্ষমা করব না। আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আপনি যান তো, আমার সামনে থেকে যান। বলছিলাম স্যার, আপনি আর মুখ খুলবেন না তো? আমি বললাম তো আপনি এখান থেকে যান। একে বলে সোনায় সোহাগা। क्या बात, आई लव यू दादा भाई, आई लव यू। হ্যাঁ শোন, 2টো ডেড বডি পাঠাচ্ছি, খুব তাড়াতাড়ি ওদের একটা ব্যবস্থা করে দিস। আমি সবাইকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, পল্লবীকে এই নিয়ে আর কেউ একটাও কথা বলবে না, না মানে না। কিন্তু মা তুমি এই সমর, থাম, অনেক হয়েছে, অনেক। সেই থেকে চুপচাপ দাঁড়িয়ে আমি তোদের কথা শুনে যাচ্ছি। চুপ করে দাঁড়িয়ে আছি মানে আমি কিছু বলতে পারি না তা নয়। আমি এখনো মরে যাইনি, আমার বিচার বুদ্ধি সব লোপ পায়নি। কোনটা ঠিক কোনটা ভুল বুঝবার মতো ক্ষমতা আমার এখনো আছে। আমি যতদিন বেঁচে আছি এ বাড়িতে যারা যারা আসবে, যারা যারা থাকবে, প্রত্যেককে খাওয়ানোর পড়ানোর দায়িত্ব আমার। এই নিষ্পাপ মেয়েটার কোনো দায়িত্ব তোমাদের কাউকে নিতে হবে না, সব আমি বুঝে নেব। চল মা, চল ভেতরে চল, চল। এই তো বাবা, হয়ে গেছে, একটু সহ্য করে নাও। এই তো। মামা, তোমার চোখে জল কেন? আর সবাই তোমাকে এরকম করে বকলো কেন? আসলে কি জানো তো মিঠি, বকেনি কেউ, সবাই তো আমাকে খুব ভালোবাসে।
আমাকে নিয়ে খুব চিন্তা করে, তাই আর কি। পাপা আর তুমি কোথায় গেছে গো? এখানে আসবে না? মিঠিমা, আসলে ওরা একটা দরকারে একটা কাজে গেছে তো, ফিরতে কিছুদিন সময় লাগবে। কেন? ওই অনেক দূরে গেছে তো তাই। যা, আমি তো বলিনি যাবে। আমি পাপাকে কতক্ষণ দেখিনি। পাপা যেখানে আছে আমি সেখানে যাব, পাপার কাছে। মিঠি চুপ, কোনোদিন এরকম কথা বলবে না মিঠি, কোনোদিনও না। তাহলে তুমি বলো পাপার ঠামি কবে ফিরবে? ফিরবে না, ফিরবে না, কোনোদিনও ফিরবে না? না কোনোদিনও ফিরবে না। কি জানো তো মিঠি, ঠাকুর যাদেরকে সব থেকে বেশি ভালোবাসে তাদেরকে নিজের কাছে নিয়ে নেয়। ঠাকুর আমাকে ভালোবাসে না? বাসে তো, কিন্তু ঠাকুরের থেকে যে তোমায় আমি বেশি ভালোবাসি। আজ থেকে আমি যেমন তোমার মাম্মামু, তোমার পাপাও আমি। সেই জন্যই তো তোমার পাপা আর ঠাম্মি তোমাকে আমার কাছে রেখে গেছে, যাতে তুমি আমার কাছে সেফ থাকো, যত্নে থাকো, বুঝলে? মিঠিমা, তুমি একদম দুঃখ পাবে না, কেমন? আজ থেকে আমরা সবাই তোমার নতুন বন্ধু। তোমার যা যা দরকার লাগবে আমাদের বলবে, কেমন? মিঠি, তুমি তোমার মাম্মামকে বিশ্বাস করো তো? করি। মাম্মামের কথা শুনবে তো? চলবো। মাম্মামের সঙ্গে থাকবে তো? থাকবো।